2,367 calories each sugar. 2,367. এ কথা শোনা যাচ্ছে আমার? তোদের কথা আজকেও শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, সমস্যার ক্লাস নিয়েছেন আজকে? হ্যাঁ স্যার, নিয়েছেন।
কটায় শেষ হলো? এই 1 ঘন্টা আগে। ও তাহলে ঠিক আছে। একটু ওয়েট কর, দেখি আসুক আরো দু একজন। আমার তো আসলে দেওয়া হয়েছে 8:05 বোধ হয়, ভুলে গেছি। সত্যি ব্রডব্যান্ড। কালকে যা হলো। আরে কালকে তো আমি কোনো বলার টাইমই পেলাম না, তার আগে মানে পুরো উড়িয়ে দিল। জানলা ফানলা সব খোলা ছিল, মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে পুরো শেষ করে দিল। বললাম না, আউট অফ কন্ট্রোল হয়ে গেল পুরো। আর তারপর থেকে ব্রডব্যান্ডও ছিল না। আজকে একবার এসছিল, আবার চলে আমাদেরও গেছিল। ছিল না স্যার। হ্যাঁ এসছিল, আবার চলে গেছিল। আবার এই জাস্ট বোধহয় মিনিট 15-20 আগে এসছে। এখন জানি না কি অবস্থায় থাকবে। আর কোনো কিছু আপলোডও করতে পারছি না, কিছু করতে পারছি না। নেট থেকে তো জিও তো কাজই করতে চাইছে না সেভাবে। এই চক্র ঘুরিং অ্যান্ড ঘুরিং হচ্ছে। হ্যাঁ, কিন্তু কালকে মোবাইল নেটে ক্লাসটা খারাপ হচ্ছিল না, হচ্ছিল কিন্তু। হ্যাঁ মোবাইল হটস্পট ইউজ করেছিলেন কালকে? হ্যাঁ হ্যাঁ। ও, কালকে হচ্ছিল, ভালোই হচ্ছিল, খারাপ তো হচ্ছিল না দেখলাম। ওই যখন হ্যাঁ, নেটওয়ার্কটা থাকে ঝড়টার জন্য ঠিকঠাক। তো সব উল্টো পাল্টা হয়ে গেল। হ্যাঁ, কিছু বলার টাইমই পেলাম না, তার আগে বেরিয়ে চলে যেতে হলো আর কি। সদ্য শ্রীমন্তী হঠাৎ বলা শুরু করলো, স্যার আমাদের এদিকে ঝড় ব্যাস। হ্যাঁ, শ্রীমন্তী আর এলিনা বললো, আমি জাস্ট বললাম যে ঠিক আছে তোরা বেরিয়ে যা, ওখানে যদি লাইটনিং হয়। এখানে তার মুহূর্তের মধ্যে দেখছি লাইটনিং থেকে শুরু করে মানে যাচ্ছে তাই অবস্থা। আর তার আওয়াজ কি, যেগুলো থান্ডারিং হচ্ছিল। হ্যাঁ, মানে এক প্রকার ওই ওই টাইপেরই ফিলিংটা হয়েছে 5 মিনিট। হুম। ওই কালকে নাকি 96 কিলোমিটার বেগে ঝড় হয়েছে। আরে 3-4 দিন ধরেই তো ঝড় হচ্ছে ওরকম। সেটাই, আর যে কত ঝড় হবে ভগবান জানে। হুম। ওই অষ্টমঙ্গলায় ফিরেছিল আর কি আমফান। এটা লেটেস্ট। না, আজকে আরো একটা ভালো পেয়েছি আমি। আজকে আরো একটা ভালো পেয়েছি। সেটা ভাবছিলাম তোদের তোদের ওয়ার এমএম এতে পাঠিয়ে দেবো। যে স্টুডেন্টরা বলছে যে আমরা তো ক্লাসের সময় আমাদের মোবাইল বার করতে দেন না, তাহলে এখন কেন আমাদের মোবাইলে ক্লাস নিচ্ছেন? দেখি আর দু একজন আমাদের জয়েন করুক। স্যার আর হুম। আমাদের ভবিষ্যৎ কি? মানে আপাতত আমরা কোন জায়গায় বিলং করব আফটার 2? এখনো পর্যন্ত তো কোনো খবর আমাদের দেয়নি রে। খবর দিলে তো জানতে পারবো। মানে আমরা কি ওই 4th সেমেই পড়ে থাকবো? মানে আমার কথাটা না 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 না, তোরা এগিয়ে আসবি, মানে বেরিয়ে যাবি, 4th সেম থেকে ক্রস করে 5th সেমে ঢুকে যাবি, অসুবিধে নেই। পরীক্ষা হোক না হোক ওটা নিয়ে অসুবিধে নেই, সে হয়ে যাবে। 4th সেমে থেকে 5th সেমে ঢুকে যাবি, সে পরীক্ষা হোক না হোক। কিন্তু এবার স্যার 5th সেমে যে সাবজেক্ট সিলেকশনের ব্যাপার আছে সে সমস্ত কিছু হ্যাম্পার করবে না? একটু তো হ্যাম্পার করবেই, আমি জানি না। ওয়ার অনলাইনে যদি হয়, যদি হয়, আমি জানি না এখনো হবে কি হবে না। যদি ওয়ার অনলাইনে হয় কি করে হবে কি হবে আমি তো কিছু জানি না। কিছু কিছু টপিকস হতে পারে শর্ট কোশ্চেনে, কিন্তু বাকি অনেক কিছু তো হওয়ার চান্স কম। মানে এমসিকিউ এর উপরে এক্সাম? জানি না, যদি হয়, যদি অনলাইন হয় তো এমসিকিউ ছাড়া আর কি অপশান থাকবে বল? 1 নম্বর বা 2 নম্বর, এখন জানি না। না হওয়ার চান্সও বেশি, এটা কিন্তু আমি কোনো কথা বলছি না যে হবে। হুম। আপনাকে জাস্ট জানছি আর কি। হ্যাঁ, আমিও সেটাই বলছি যে অনেক জায়গাতেই তো অনলাইনে অনেক কিছু হচ্ছে। এবার হতেও পারে শুধু আনসারটা হয়তো থাকবে। যদি ধর আমি সাপোজ ধর ওয়ার্ডের কথা যদি বলি, প্রবলেমটা দিয়ে দিল, তার রেসপেক্টে মাল্টিপল চয়েসে হয়তো কিছু আনসারগুলো দিয়ে দিল, তার মধ্যে যেটা আনসার সেটা বলো। এবার সেখানে তো সেটা বাই ডিফল্ট করে। এক্সাম কবে হবে স্যার? হ্যাঁ স্যার বাবু। আমাদের সেমিস্টার এক্সাম কবে হবে? এক্সাম এক্সাম এটা এখনো কিচ্ছু জানি না রে বাবু। জানলে ঠিক তোদের গ্রুপে খবর যাবে, আমাদের কাছে খবর এলে তোদের কাছে খবর যাবে। এগুলো যা বলছি সব কটা ফালতু বাজে কথা বলছি, এগুলো আমাদের কাছেও কোনো খবর নেই, এমনি বলছি। ও আচ্ছা। হ্যাঁ, মানে এগুলো কোনো ধর্তব্যের মধ্যেই আনবি না। অনেক জায়গাতে যেহেতু এমসিকিউ এর গল্পটা হচ্ছে, অনেক ইউনিভার্সিটি মার্কআউট বাদ দিয়ে বাইরের এতেও, সেখানেও মানে অনলাইনে হচ্ছে, মানে সেগুলো মাল্টিপল চয়েসে হচ্ছে। ঠিক আছে, এবার সেই রেসপেক্টে আমি বলছি,
এটা মাকআউটের সঙ্গে সম্পর্ক নেই, ইউজিসির সঙ্গে সম্পর্ক। ইউজিসি এখনো পর্যন্ত ডিক্লেয়ার করেছে এসব, আইসিটি কিন্তু ডিক্লেয়ার করেনি। তাহলে কি আস্তে আস্তে শুরু করব? শ্রীমন্তী, এলিনা টেলিনা আসবে তো? টেলিনা বলছি, এলিনা আসবে তো? কটা বাজে? 8:06 বাজে। তাহলে আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, স্যার করুন স্যার। হ্যাঁ হ্যাঁ, বলছি অর্পণ, কি কালকে ছিলিস? অর্পণ বোধহয় হ্যালো, কালকে হ্যাঁ, কালকে ছিলিস হ্যালো কি? স্যার ছিলাম, বাট নেটের প্রচুর প্রবলেম হচ্ছিল। এখানে ওই বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর তো একদমই আর কানেক্ট হচ্ছিল না। না না, আমি যেটা বলছি, আমি কি কালকের একদম স্টার্টিংটা যেরকম ছিল সেখান থেকে শুরু করব, নাকি যতটা হয়েছিল তারপর থেকে করব? তাহলে আমি স্যার স্টার্টিং থেকে বলতে হ্যাঁ, না। স্টার্টিংটা তো একটু হয়েছে, এবার সেই রেসপেক্টে ওই স্টার্টিংটা একটু হ্যাঁ হ্যাঁ গুলিয়ে দিয়ে চলে যাই বরং। হ্যাঁ 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 হ্যাঁ। দেখ তো, দেখা যাচ্ছে তো এবারে এটা ওয়ান আপটা? যেটা শেয়ার করেছি দেখা যাচ্ছে তো ওয়ান নোট? না স্যার, দেখা যাচ্ছে না? না, পুরো ব্ল্যাঙ্ক। এখন গ্রাফ পেপারের মতো শো হলো। দেখ এবার এসছে। একটু ওয়েট কর তো, আমার মনে হয় একটু স্লোতে যাচ্ছে। হুম হুম। আচ্ছা এবার দেখ এসছে সবার কাছে, তাহলে আমি একটু আস্তে আস্তে যাব। পুরো ব্ল্যাঙ্ক, জানি। হ্যাঁ, পুরো ব্ল্যাঙ্ক। আমি একটা কাজ করি, আমি একটা মিনিটের জন্য একটু নেটওয়ার্কটা পাল্টাচ্ছি, মোবাইল নেটওয়ার্কে যাচ্ছি, ঠিক আছে? ওকে। আমার মনে হচ্ছে অ্যালায়েন্স এমনি ডুবে আছে। এখনো আসেনি না ওটা? কি ঝামেলা রে ভাই, নেটওয়ার্ক না থাকলে কি করে কি করব অনলাইনে। মাঝে তবু ঠিক চলছিল। না আমি দেখছি, এটা আমি ট্রাই করে যাচ্ছি একটু। আমি মোবাইল নেটে ঢুকে যাওয়ার চেষ্টা করছি। ঋতিকা বারবার বেরিয়ে যাচ্ছে আসছে, ঋতিকার অবস্থাটা এটাই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। দেখ তো এবার কি একটু এসছে? এই করতে করতে, হ্যাঁ এই করতে করতে তো চলে যাবো। স্যার কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ আমি সেটাই চেষ্টা করছি, দাঁড়া একটু।
কি জ্বালা। তোরা থাক, আমি বেরিয়ে গিয়ে ইন করছি, হ্যাঁ। ওকে স্যার। কেস খেলেছে না? আমার নেটওয়ার্কে ঢুকছেই না রে বাবু। ও পুরো কেস খেলে গেল, তার করতেই পারবে না ক্লাস। অফ হয়ে আছে তো।
বাবা চারজন করছো কেন? এবার দেখা যাচ্ছে, দেখ তো। এই তো আমি আমি তো না মোবাইলে ঢুকতে পারছি না এখানে ঢুকতে পারছি, মানে জাস্ট কোনো রকমে ঢুকলাম কিন্তু তাও কিচ্ছু হচ্ছে না। এ কি হচ্ছে রে? দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে তো। আমি এখনো পাইনি। দেখ এবার সবার কাছে একটু এসছে। এখনো ব্ল্যাঙ্ক। হ্যাঁ স্যার এসছে। হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ, তাহলে এটাকে জাস্ট এ করে অ্যাটলিস্ট প্রবলেমটা একটা করি, তাহলেও কিছু যদি হয়। ঋতুপর্ণা দেখ, পেলি কিছু? এ তো এমনও জিনিস যে আমি শুধু কথা বলেও তো হবে না, আমাকে দেখাতে তো হবেই। কি করবো দেখ, একটু শুরু করবো। হ্যাঁ ঋতুপর্ণা স্যার ঢুকো। পুরোটা দেখতে পাচ্ছি আপাতত। আপাতত দেখা যাচ্ছে তো, ব্যাস ঠিক আছে। আমি কালকের কথার এতে একেবারে যাচ্ছি, আমি পুরোটা এতে যাচ্ছি না। আগে একটা প্রবলেম দেখাবো, বরং সেটাতে যতটা পারা যায় দেখাবে, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা প্রবলেম হয়ে গেলেও আমাদের অনেকটা জায়গা বোঝা যাবে। আমাদের কালকে আমরা বলেছিলাম যে কিউইং থিওরির জন্য, আমাদের কিউইং মডেলসের জন্য যে ফরম্যাটটা লাগে সেই ফরম্যাটটা হচ্ছে A/B/C কোলন দিয়ে, তারপরে থাকে D, তারপরে থাকে E। এ আর বি হচ্ছে, এ হচ্ছে আমার অ্যারাইভাল রেট, আমি খুব স্লোলি কথা বলছি, অ্যারাইভাল রেট। বিটা হচ্ছে আমাদের কাছে ডিপারচার রেট। সিটা হচ্ছে আমাদের কাছে নাম্বার অফ সার্ভার্স। আমরা এটা বলেও ছিলাম যে 1 হতে পারে বা এস হতে পারে সি এর ক্ষেত্রে। ডি হচ্ছে আমার কাছে নাম্বার অফ কাস্টমার্স, সেটা ইনফিনিটি হতে পারে অথবা আমাদের কাছে ক্যাপিটাল এন হতে পারে। আর ইটা হচ্ছে আমাদের কাছে ডিসিপ্লিন। ওকে, আর এ আর বি আমাদের কাছে যে মেনলি 5টা ওয়ে আছে, মার্কোভিয়ান অথবা আর্কলেনিয়ান, অথবা আমাদের কাছে জিআই বা জেনারেল ইন্ডিপেন্ডেন্ট, বা জি মানে জেনারেল ডিপারচার, আর ডি হচ্ছে একদম ফাইনালি ডিটারমিনিস্টিক। আমার বেটার মনে হয় এই কেন্ডালস নোটেশনটা তোরা একবার ভিডিওতে দেখে নে। এটা আমি আপলোড করা আছে, হয়তো আমি যদি সুযোগ পাই আমি অবশ্যই সঙ্গে সঙ্গে পাবলিক করে দেবো আজ বেরিয়ে গিয়ে। কারণ এটা আর এখানে এত সময় নিয়ে বোঝাতে গেলে আমার মনে হচ্ছে আর হবে না কিছু করা। আমরা একটা প্রবলেমে যাই, সেটা বেটার হবে যে যতটা হোক আমাদের কাছে। এবার বল এটা দেখা যাচ্ছে কিনা, শুধু এটা সবাই বল। হ্যাঁ দেখা যাচ্ছে তো, বেশ। এবার তাহলে বলি, আমরা আমাদের কাছে 4টে মডেল আছে। আমরা কালকে কথাটা শুরু করেছিলাম, কথাটা শেষ করতে পারিনি। আমাদের কাছে 4টে মডেল আছে কিউইং থিওরির। আমরা আজকে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে মডেল 1। মডেল 1-এর যদি ফরম্যাটটা দেখি, দেখ M1 ইনফিনিটি FCFS, অর্থাৎ ঠিক যে কেন্ডালস রোটেশনটা বলছিলাম, A ফর অ্যারাইভাল, B for departure, C for the number of servers, D এক্ষেত্রে আমার কাছে নাম্বার অফ কাস্টমার্স ইনফিনিটি স্ল্যাশ FCFS, মানে আমাদের কাছে এটা যেটা আসছে
সেটা হচ্ছে বেসড অন দ্য ডিসিপ্লিন। যে ফর্মুলাগুলো আমাদের লাগবে এখানে এই মডেল 1 সলভ করতে গেলে আমাদের কাছে কিছু ফর্মুলা লাগবে। সেই ফর্মুলাগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে স্মল এন, যেটার মানে হচ্ছে নাম্বারস অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম। পুরো সিস্টেমের মধ্যে আমাদের কাছে কাস্টমারের নাম্বার কি, দ্যাট ওয়ান ইজ নোন অ্যাজ স্মল এন। দেন ল্যামডা, দ্যাট ইজ মিন অ্যারাইভাল রেট। আবার বলছি ল্যামডা ফর দ্য মিন অ্যারাইভাল রেট। ভালো করে নামটা দেখে নে, মিন অ্যারাইভাল একসঙ্গে, মিন অ্যারাইভাল রেট একসঙ্গে থাকলে তাহলে কিন্তু আমাদের কাছে ল্যামডা হয়, কারণ এটা মানে হচ্ছে পরিষ্কার কথাটা নাম্বার অফ অ্যারাইভালস পার ইউনিট অফ টাইম। কিছু ক্ষেত্রে কিন্তু কোশ্চেনে প্রবলেমে মিন কথাটা না থাকতে পারে, তখন কিন্তু আমাদের ক্যালকুলেশন 1/ল্যামডাতে চলে যাবে। ওকে, নেক্সট ওয়ান ইজ মিউ, দ্যাট ইজ ফর মিন সার্ভিস রেট। ওয়ান্স এগেন মিন সার্ভিস রেট, অনেকগুলো কথা, পার বিজি সার্ভার, দ্যাট মিনস টোটালি দ্য নাম্বারস অফ কাস্টমার্স সার্ভড পার ইউনিট অফ টাইম। সেটা হচ্ছে আমার ডিপারচারের রেসপেক্টে মিউ সার্ভিস টাইম। নেক্সট ওয়ান ইজ রো, দ্যাট ইজ কল্ড অ্যাজ রো, সরি ROH, রো, দ্যাট ইজ ট্রাফিক ইন্টেন্সিটি। যদি তাকিয়ে দেখি রোয়ের দিকে, দ্যাট ইজ ল্যামডা বাই মিউ। সোজা ভাষায় এটাকে যদি বলি ইউটিলাইজেশন টাইম, ইউটিলাইজেশন ফ্যাক্টর। এটা ভালো করে তাকিয়ে দেখ, এটা আমাদের কাছে একটা রেশিও। তার মানে কি, সার্ভার কতক্ষণ ইউটিলাইজ করা হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ ট্রাফিক ইন্টেন্সিটি অর দ্য রেশিও অর দ্য ল্যামডা বাই মিউ। নেক্সট ওয়ান অলরেডি একবার ডেসক্রাইব করা হয়েছিল, আবার বলছি LQ, দ্যাট মিন্স expectation means average or mean, that's why it is known as expected number of customers in the queue. in the queue, LS মানে কোনটা, আমরা বলেছিলাম LS মানে কিউতে যারা দাঁড়িয়ে আছে, কিউতে যারা দাঁড়িয়ে আছে, যারা সার্ভিস পাচ্ছে তারা কিন্তু LS এর মধ্যে নেই, শুধুমাত্র কিউতে যারা দাঁড়িয়ে আছে তাদেরটা হচ্ছে LS। সেইটা হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার্স LQ, যেটাকে লেখা হয় LS মাইনাস ল্যামডা বাই মিউ, বা সোজা ভাষায় যদি ক্যালকুলেশন করা হয় ল্যামডা বাই মিউ ইন্টু ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা। অতএব এই ফর্মুলাটা আমাদের লাগবে, এই ফর্মুলাটা আমাদের লাগবে। নেক্সট LS, অর্থাৎ এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম। ওয়েটিং, যারা ওয়েট করছে, দ্যাট মিন্স LS, এই সরি আচ্ছা এখানে একটা ভুল বলেছি, সরি LS নয় রে, এটা LQ হবে। আগেরটা হবে LQ, যারা কিউতে দাঁড়িয়ে আছে। LS মিন্স যারা সিস্টেমে আছে। আবার একবার বলছি, LQ যারা কিউতে দাঁড়িয়ে আছে, যারা সার্ভিস পাচ্ছে না তাদের জন্যে LQ, আর প্লাস যারা সার্ভিস নিচ্ছে তাদেরকে নিয়ে হচ্ছে LS, S ফর সিস্টেম, Q ফর কিউ। LQ হচ্ছে ল্যামডা বাই মিউ ইন্টু ল্যামডা বাই মিউ মাইনাস আলফা, আর LS মানে হচ্ছে ওয়েটিং প্লাস বিইং সার্ভড। সেটার ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা। ওকে, নেক্সট ওয়ান WS, এটা মানে হচ্ছে ওয়েটিং টাইম, দ্যাট মিন্স এক্সপেক্টেড টাইম আ কাস্টমার স্পেন্ড ইন দ্য সিস্টেম। একটা অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার, যে অ্যাভারেজ টাইমটা একটা কাস্টমার স্পেন্ড করছে সিস্টেমে, সেটা কিন্তু যারা ওয়েট করছে কিউতে তারা প্লাস
সার্ভিস, অর্থাৎ তুই টিকিট কাটতে গেছিস, I am in the queue, you are in the queue, so you have waited for 1 hour and after that the ticket counter has taken 3 minutes to sell the ticket. That means your waiting time is 1 hour plus 3 minutes. That means waiting plus being served. Both are. ফর্মুলাটা হচ্ছে 1 by mu minus lambda. Next one, WQ, expected waiting time for customer in the queue. S for system, Q for queue. এবার কিন্তু যারা সার্ভিস পাচ্ছে তারা নয়, lambda by mu into mu minus lambda. Next, ln, average length of non-empty queue, that is mu by mu minus lambda, অর্থাৎ একটা নন এমটি কিউ এর অ্যাভারেজ লেন্থ কত সেইটা ফাইন্ড আউট করার জন্যে মিউ বাই মিউ মাইনাস ল্যামডা লাগে। নেক্সট ফাইনালি WN, অ্যাভারেজ ওয়েটিং টাইম ইন নন এমটি কিউ। একটা নন এমটি কিউতে অ্যাভারেজ ওয়েটিং টাইম কি লাগে, এটা হচ্ছে টাইমের জন্যে, এটা হচ্ছে লেন্থের জন্যে। দ্যাট মিন্স দ্যাট ইজ ইউনিট ইজ নাম্বার আর এর ইউনিট হচ্ছে টাইম। আর অ্যাজ ইউজুয়াল প্রবাবিলিটি অফ ওয়েটিং টাইম ইন দ্য কিউ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু টি, যেখানে টিটাকে স্মল টিটাকে টাইম বলে কাউন্ট করা হয়। এই অবধি কোনো কোশ্চেন আছে কিনা বল, কারণ এখানে কোশ্চেন থাকার কথাও নয়, পুরোটাই হচ্ছে আমাদের কাছে ফর্মুলাগুলো জাস্ট ডিফাইন করলাম। এই অবধি সবার কাছে পৌঁছেছে সব কিছু? হ্যালো, হ্যাঁ বল, কেউ একজন কিছু বল। না বলুন স্যার। ঠিক আছে, সবার কাছে পৌঁছেছে তো? বেশ, তাহলে হ্যাঁ আমি স্যার, আমি আস্তে আস্তে যাচ্ছি। ওই জন্যে ফার্স্ট প্রবলেমটা বলছি, একটু ভালো করে শোন, তারপর আমরা আস্তে আস্তে ফর্মুলাগুলোর সঙ্গে কম্প্যারিজন করে প্রবলেমটায় যাব। আ সেলফ সার্ভিস স্টোর হ্যাজ ওয়ান ক্যাশিয়ার। একটা সেলফ সার্ভিস স্টোর আছে। সেলফ সার্ভিস স্টোর বলতে এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে ওখানে ইন করতে গেলে কোনো প্রবলেম হয় না, যে কেউ গিয়ে কিউতে দাঁড়িয়ে সেই স্টোর থেকে কিনতে পারে, কেনাকাটা করুক বা ক্যাশিয়ারের কাজ যে তার দরকার সার্ভিসটা সেটা সে নেবে। সেখানে একটা ক্যাশিয়ার আছে। 9 customers, that means 9 জন কাস্টমার arrive on an average every 5 minutes, পার 5 মিনিটে 9 জন করে কাস্টমার ইন করছে। কিউ এর প্রসঙ্গ আসছে না, এখানে আসছে হচ্ছে 9 জন কাস্টমার ইন করছে প্রতি 5 মিনিটে। while the cashier can serve 10 customers in 5 minutes, তার মানে ক্যাশিয়ার যিনি তিনি পার 5 মিনিটে 10 জনকে সার্ভ করতে পারছেন। ক্যাশিয়ার কিন্তু এখানে যে কাজটা করছে, ক্যাশিয়ার ইজ আ সার্ভার। ক্যাশিয়ার কিন্তু একজন সার্ভার, আর বাই ডিফল্ট কাস্টমাররা এখানে কাস্টমার হিসেবেই আছে। অ্যাজিউমিং 500 ডিস্ট্রিবিউশন ফর অ্যারাইভাল রেট, অ্যারাইভাল রেটটাকে বলা হচ্ছে 500 ডিস্ট্রিবিউশন, অ্যান্ড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফর সার্ভিস টাইম। দ্যাট মিন্স এটা আমাদের না বলে দিলে, এই লাস্ট লাইনটা না বলে দিলে আমাদের ক্ষেত্রে কিন্তু এটা কাউন্ট করা প্রবলেম হতো যে দ্যাট ইজ মডেল 1। এটা যে মডেল 1টাকে ফলো করছে সেটা কিন্তু এই লাস্ট লাইনটা ছাড়া সম্ভব হতো না। তার মানে কি, যেহেতু এটা 500 ডিস্ট্রিবিউশন এবং এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনকে ফলো করছে, দ্যাট মিন্স অ্যারাইভাল এবং দেখ দুটোই বলে দিয়েছে, অ্যারাইভাল রেট অ্যান্ড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফর দ্য সার্ভিস টাইম অর সার্ভিস রেট। তার মানে আমরা ধরে নিচ্ছি দুটোই আমাদের কাছে মার্কোভিয়ানে কাজ করছে, মার্কোভিয়ান প্রসেস M/M।
প্রথমটা এ অ্যারাইভালের জন্যে, দেন বি ফর দ্য ডিপারচারের জন্যে, দেন কটা সার্ভার রয়েছে, যেহেতু আমার কাছে ওয়ান ক্যাশিয়ার, দ্যাট মিন্স ওয়ান সার্ভার। ওকে, সো দ্যাটস ওয়াই এ বি সি গেল, এ স্ল্যাশ বি স্ল্যাশ সি। এখনো পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে দ্যাট ইজ মডেল ওয়ান, শুধুমাত্র এবিসি থেকে। দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট ডি স্ল্যাশ ই। যেহেতু পোয়াশো ডিস্ট্রিবিউশন এই কথাটাকে বলে দিয়েছে, কালকেও যেটা বলতে গিয়ে বেরিয়ে গেলাম বাধ্য হয়ে, পোয়াশো মানে হচ্ছে হোয়ার দেয়ার আর ইনফাইনাইট অর ভেরি ভেরি লার্জ নাম্বার অফ ট্রায়াল। যেহেতু এখানে পোয়াশো ডিস্ট্রিবিউশন, তার মানে কন্টিনিউয়াস কিন্তু কাস্টমাররা ইন করে যাচ্ছে, অর্থাৎ ট্রায়াল কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে অনেকটা বড়। দ্যাট মিন্স উই ক্যান সে নাম্বার অফ কাস্টমার্স ইকুয়াল টু ইনফিনিটি। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য ডিসিপ্লিন? যেহেতু এখানে এক নম্বরে বলতে পারি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন বলে দেওয়া আছে, এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ট্রায়াল ওয়াইজ পরপর হয়, অর্থাৎ ট্রায়ালে ফার্স্ট ট্রায়ালে যেটা হবে সেই প্রথম গিয়ে অপারেশন করছে, তারপর সেকেন্ড ট্রায়াল ঢুকবে, সে গিয়ে কাজ করবে। তার মানে অরিজিনালি কোন ফরম্যাটে কাজ হচ্ছে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সো দ্যাট ইজ FCFS। তাহলে যেহেতু 500 আর এক্সপোনেনশিয়াল মার্কোভিয়ান, তার মানে m/m/1 ইস টু ইনফিনিটি স্ল্যাশ FCFS, অর্থাৎ আমাদের একদম মডেল ওয়ান যা বলছে সেইটাকে ফলো করা হলো। যদি কিন্তু ওখানে আমাদের কাছে কোনো কারণে পোয়াশো ডিস্ট্রিবিউশন বা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের কথা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের মডেল চেঞ্জ হয়ে যেতে পারে, এবং মডেল চেঞ্জ হয়ে গেলে কিন্তু প্রবলেম উইথ ফর্মুলাস পুরো চেঞ্জ হয়ে যাবে। অতএব ফার্স্ট অফ অল, from the statement of the problem, we have to find out in which model the queuing theory is falling. Okay, তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি এটা মডেল ওয়ানকে সাপোর্ট করছে। দেন ফাইন্ড, আমি জাস্ট কোনো কোশ্চেন আলাদা করে করিনি, এখানে কোশ্চেনগুলো এই পিঙ্ক কালারে করা আছে, তারপরে আনসারটা দেওয়া আছে। কোশ্চেনটা দেখ, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য কিউ বলা নেই, বলা আছে সিস্টেম। যদি সিস্টেমের দিকে তাকাই, তাহলে একবার একটু তাকাই, এখানে দেখা যাক। যেহেতু সিস্টেম কথাটা এখানে আছে, দ্যাট মিন্স এক্সপেক্টেড নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম। একটু আগেও বললাম এক্সপেক্টেড অর এক্সপেকটেশন, expected or expectation according to the probabilistic theory or probability distribution with the random variable known as particularly very smallly defined precisely, that is average। অর্থাৎ অ্যাভারেজ ওয়ার্ডটা যখন পাবো এক্সপেক্টেড অর এক্সপেকটেশন, দ্যাট ইজ পার্টিকুলারলি নোন অ্যাজ EX, where capital X is random variable, এগুলো এখন আর ডিফাইন করা যাবে না র্যান্ডম ভেরিয়েবল কি একই। তাহলে আমাদের কাছে কোনটা লাগছে? যেহেতু সিস্টেম বলেছে, দ্যাট মিন্স উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট ইজ LS। LS এর ফর্মুলা কি? ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা। সো আমাদের ফার্স্ট অফ অল, আবার প্রবলেমটায় চলে যাচ্ছি, তার মানে আমাদের কোনটাকে ফাইন্ড আউট করতে হবে? LS কে, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম। ফর্মুলাটা কি? ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা। তাহলে আমাদের প্রথম ফাইন্ড আউট করতে হবে ল্যামডা, দেন আমাদের ফাইন্ড আউট করতে হবে
mu minus lambda or mu। একটু আগেও আমরা গেলাম, তখন বললাম ল্যামডা মানে আমাদের কাছে কোনটা ছিল, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যারাইভাল রেট। আমরা ওখানে দেখলাম 9 জন কাস্টমার ঢুকছে, 9 কাস্টমার্স এভরি 5 মিনিটস, প্রতি 5 মিনিটে 9 জন করে কাস্টমার। সো ল্যামডা ইজ ইকাল টু 9/5, that is with division 1.8 customer per minute. So that is our lambda, because that is our arrival rate. Then we have to find out the service rate, that is known as mu, 10 customers every 5 minutes. So 10/5, that is 2 customer per minute. Then simply putting the value of lambda, that is 1.8 here, and mu is equal to 2, lambda is equal to 1.8। যেহেতু নাম্বার অফ কাস্টমার্স, তাই রেশিওতে মিনিট আর মিনিট, পার মিনিট এই ইউনিটটা কেটে যায়, গিয়ে টোটাল রেজাল্টটা আসে যে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম 9 কাস্টমার্স। ওকে, এটা ফার্স্ট কোশ্চেনটা গেল। এই নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা এখনো পর্যন্ত বল, তারপর আবার পরেরটায় ঢুকবো। এখনো এই প্রবলেম শেষ হয়নি। হ্যালো, না স্যার নেই। নেই তো? এটা বোঝা গেছে না। যে ল্যামডা আমাদের কাছে কি কি লাগবে। আবার তোকে দাঁড় করিয়েই বলছি, ল্যামডা লাগবে, মিউ লাগবে, যেখানে আমার কাছে পরিষ্কার বলে দেওয়া আছে যে কোনো কিছু নয়, সিম্পলি 9 কাস্টমার বা নাম্বার অফ কাস্টমার্স অ্যারাইভ করছে। ঠিক আছে, যদি অফ হয়ে যায়, নাম্বার অফ কাস্টমার্স অ্যারাইভ করছে অন অ্যান অ্যাভারেজ, এই কথাটা অন অ্যান অ্যাভারেজ, তার মানে সিম্পলি আমরা পার মিনিট বা পার আওয়ার বা বাই পার টাইম আমরা ওটাকে যাব। ওকে, নেক্সট কোশ্চেন, অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য কিউ অর অ্যাভারেজ কিউ লেন্থ। যেহেতু কিউ ওয়ার্ডটা এখানে প্রেজেন্ট, সো দ্যাট ইজ এল কিউ। তাহলে আমরা আবার যদি ফর্মুলা যাওয়া দরকার নেই, এখানে লেখাই আছে এল কিউ মিন্স ল্যামডা বাই মিউ ইন্টু ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা। জাস্ট ভ্যালুগুলো পুট করলাম, আমরা এখানে পেয়ে গেলাম, দ্যাট ইজ 8.1 কাস্টমার। ইট মে বি বলতে পারে অনেকের কাছে 0.1 কাস্টমার কি করে হবে, বাট দ্যাট ইজ ম্যাথামেটিক্যালি। এমন নয় যে একটা মানুষকে একটা জাস্ট মাথাটা কেটে রেখে দেওয়া হলো সেই কাস্টমারটা। ওকে, 8.1 মিনস হচ্ছে আমাদের কাছে জাস্ট ভ্যালু। এটা স্ট্যাটিস্টিক ভ্যালু বলে? এটাকে স্ট্যাটিস্টিক্সের ভ্যালু বলে না, কারণ কিউতে রেসপেক্টে ম্যাথামেটিক্যাল ভ্যালুই বলে। কারণ এখানে পয়জন ডিস্ট্রিবিউশন এগুলোর উপরে আমরা মেন ব্যাপারটা হচ্ছে ম্যাথামেটিক্স ইজ দ্য মেন থিং। এর পার্টের মধ্যে পড়ে হচ্ছে স্ট্যাট, প্রবাবিলিটি, নিউমেরিক্যাল। ওকে, সো all are based on the particularly numerical. So এটা এমনি নিউমেরিক্যাল ভ্যালু, স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশন গুলোকে কাজে লাগিয়ে এখানে ভ্যালুটাকে ফাইন্ড আউট করা হচ্ছে। এবার হ্যাঁ, এবার দেখ, এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অনেক কিছু ডিফাইন করে উঠতেই পারেন, কিন্তু যদি আমরা নর্মালি ভাবি যে এখানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বলতে বা যে কোনো প্রসঙ্গেই বলছি, স্ট্যাটিস্টিক্যাল ডেটা বলতে বা স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু বলতে কিন্তু স্ট্যাট কথাটা তখনই ইউজ হয় যখন উই হ্যাভ আ কালেকশন অফ ডেটা অ্যান্ড আফটার দ্যাট কালেকশন অফ ডেটা অ্যান্ড আফটার দ্যাট আমরা কিছু ডিরাইভ করেছি। আমাদের
এই টাইমে গরম হয় বা এই টাইমে বর্ষা হয়, দ্যাট ইজ কালেক্টেড ফ্রম দ্য প্রিভিয়াস 30 ইয়ার্স। আফটার দ্যাট উই হ্যাভ টোল্ড দ্যাট ইজ বেসড অন স্ট্যাটিস্টিক। সো অত কিছু ভাবার দরকার নেই, মেনলি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্সের ওপরে বেস করে আমরা এখানে ভ্যালুটাকে পেয়েছি, অর্থাৎ পয়েন্ট হতে পারে। এটা অনেকের কাছে অনেক সময় কোশ্চেন জাগে, কাস্টমার পয়েন্ট হবে কি করে, কেটে কুটে দিলাম নাকি। যাই হোক, নেক্সট কোশ্চেন, অ্যাভারেজ টাইম আ কাস্টমার স্পেন্ডস ইন দ্য সিস্টেম। আবার কোশ্চেনের জায়গাটায় সিস্টেম। সো অ্যাভারেজ টাইম, আমরা আবার একবার একটু ফর্মুলার দিকে যাব। এখানে যদি সার্চ করি, এক্সপেক্টেড টাইম আ কাস্টমার স্পেন্ড ইন দ্য সিস্টেম, system means waiting plus being served, so that one is 1 by mu minus lambda. ওকে, তাহলে এখানে যদি আমরা আসি তাহলে আমাদের কাছে WS হিসেবে কি আসছে, 1 by, যেহেতু সিস্টেম বলেছে 1 by mu minus lambda, so that one is 1 by 2 minus 1.8 or 1 by 1.2 is equal to 5, যেহেতু টাইম তাই 5 minutes. Next one, average time a customer waits before being served, যেহেতু এখানে কিউ বলে কথাটা নেই, বাট কথাটা লেখা আছে কি ওয়েটস বিফোর বিইং সার্ভ, তার মানে কাস্টমার ইন দ্য কিউ। যদি আমরা হিসেব করি কথাটা দাঁড়াচ্ছে এটাই। সো ডাব্লিউ কিউ, দ্য ভ্যালু ইজ দ্যাট ওয়ান, 1.8 by 2 into 2 minus 2.8 or 4.5 মিনিট। এই প্রবলেমটায় অরিজিনালি জাস্ট প্রত্যেকটা প্রবলেমে আমাদের কাছে ফর্মুলাগুলোকে ফাইন্ড আউট করতে হবে যে কোন ফর্মুলাটাকে আমরা ইউজ করব, আর তার আগে লাইন অনুযায়ী ল্যামডা বা মিউ ফাইন্ড আউট করব। আর একটা প্রবলেমে যাই। ওকে, একটু তাকিয়ে দেখ, এবার কোশ্চেনটা বলছি। আর টিভি রিপেয়ারম্যান ফাইন্ডস দ্যাট, তাহলে টিভি রিপেয়ারম্যান নিশ্চয়ই আমাদের কাছে সার্ভার, সোজা ভাষা এখানে বুঝে গেলাম, বা সার্ভিস প্রোভাইডার। ফাইন্ডস দ্যাট দ্য টাইম স্পেন্ট অন হিজ জবস হ্যাজ অ্যান এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আবার দেখ তাকিয়ে আগের প্রবলেমটার মতো, যেহেতু এখানে বলে দিয়েছে যে এটা এক্সপোনেনশিয়াল, তার মানে এ বি সি এটার রেসপেক্টে ইজ টু ডি স্ল্যাশ ই, বিটা আমার কাছে এক্সপোনেনশিয়াল, দ্যাট মিন্স মার্কোভিয়ান। ওকে, উইথ মিন 20 মিনিটস, এই কথাটা একটু পরে আমাদের কাজে লাগবে, এখানে কিন্তু ওভাবে ডাইরেক্ট বলে দেওয়া নেই। উইথ মিন 20 মিনিটস, ইফ হি রিপেয়ার্স টিভি সেটস ইন দ্য অর্ডার ইন হুইচ দে কাম ইন, ফার্স্ট ইন ফার্স্ট সার্ভ। তাহলে আর একটা অপশান পেয়ে গেলাম ফর ই এফসি এফএস। ইফ দ্য অ্যারাইভাল অফ সেটস ইজ অ্যাপ্রক্সিমেটলি 500 উইথ অ্যান অ্যাভারেজ 500 ডিস্ট্রিবিউশন, দ্যাট মিন্স মার্কোভিয়ান। এম স্ল্যাশ এম, যেহেতু একটা মাত্র সার্ভার 1 ইস টু, এখনো পর্যন্ত আমরা ডিটাকে পাইনি। উইথ অ্যান অ্যাভারেজ রেট অফ 15 per 8 hour day, হোয়াট ইজ দ্য রিপেয়ারসম্যানস এক্সপেক্টেড আইডেল টাইম ইচ ডে। মানে কোশ্চেনগুলো এখানে বলা আছে, তার আগে আমরা রিপেয়ারম্যান কটা কাস্টমারকে সার্ভিস দিচ্ছে। অরিজিনালি দিনের পর দিন তিনি কাস্টমারকে সার্ভিস দিয়েই চলেছেন, এমন নয় যে ওনার 1000টা টিভি সারানো হয়ে গেলে উনি বন্ধ করে দেবেন টিভি সারানো, সেটা তো নয়। তার মানে কাস্টমার্স আসছে তো আসছে, আসছে তো আসছে, আসছে তো আসছে। সো দ্যাট ইজ আওয়ার ইনফিনিটি। সো দ্যাট ইজ ফলোয়িং the model 1, m/m/1 is to infinity slash fcfs, because in the order in which they come in. তাহলে
এখানে আমাদের কাছে কি কি ফাইন্ড আউট করতে হবে? আগে ল্যামডা আর মিউ এ দুটোকে আমাদের ফাইন্ড আউট করতেই হবে, তারপরে আমরা দেখব কোশ্চেন কি আছে। তাহলে ল্যামডা মানে কি? অ্যারাইভাল রেট, দ্যাট ইজ যদি আমরা এখানে হিসেব করে দেখি কি আছে, with an average rate of 15 per 8 hour, না সরি এটা তো সার্ভিস হচ্ছে এইখানে, উইথ মিন অফ 20 মিনিটস। কেন এটা অ্যারাইভাল হচ্ছে? এখানে দেখ উনি সারাচ্ছেন অ্যাভারেজ রেট অফ 15 পার আওয়ার, উনি কিন্তু সারাচ্ছেন, ঠিক আছে? গন্ডগোল এখানে কোথায় হয়ে যাচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, সরি অ্যারাইভাল রেটটা কোথায় হচ্ছে? টাইম স্পেন্ড, না ঠিকই আছে, ফাইন্ডস দ্যাট, আমারই গন্ডগোল হয়ে গেছিল, ফাইন্ডস দ্যাট দ্য টাইম স্পেন্ট অন হিজ জবস, তার মানে উনি যে জবটাকে করছেন সেই জবটা উই হ্যাজ অ্যান এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন উইথ মিন 20 মিনিটস। তার মানে উনি যে সার্ভিসটা দিচ্ছেন, সার্ভিসটা কতক্ষণ ধরে দিচ্ছেন? 20 মিনিটস, 20 মিনিটস না, 20 মিনিটস ধরে দিচ্ছেন, মিনিট তো মিন অফ 20 মিনিটস। দ্যাট মিন্স একটু আগেও আমরা যে কথাটা বললাম, পার মিনিটে উনি একটা করে হিসেবে যাচ্ছেন আর কি। তাহলে ওনার কাছে সার্ভিস রেটটা হয়ে যাচ্ছে, যেটা আমরা একটু আগে বলছিলাম, মিউ 1/20 ইউনিটস পার মিনিট। যেহেতু ওনার পুরো 20 মিনিটে লাগছে একটা ইউনিট, তাহলে উনি 1 মিনিটে কটা ইউনিট সারাচ্ছেন? 1/20, একদম সেই ছোটবেলায় ইউনিট্রিক সিস্টেম আর ওয়েকিং নিয়ম, 20 মিনিটে একটা ইউনিট সারাচ্ছেন। দ্যাটস ওয়াই 1 মিনিটে কতটা সারাচ্ছেন? 1/20, এবং এটা উনি সারাচ্ছেন মানে দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সার্ভিস রেট অ্যান্ড দ্যাট ইজ মিউ। সো 1/20 ইউনিটস পার মিনিট, দ্যাট ইজ দ্য সার্ভিস রেট। একটু কথাটা ওখানে কিন্তু আমাদের কাছে ডাইরেক্ট ছিল, এখানে কিন্তু ডাইরেক্ট করছি না, আমরা কিন্তু ডিভাইড করছি। নেক্সট ওয়ান এখানে বলে দিয়েছে, ইফ দ্য অ্যারাইভাল অফ সেটস ইজ অ্যাপ্রক্সিমেটলি 500 উইথ অ্যান অ্যাভারেজ রেট অফ 15 পার 8 আওয়ার। যেহেতু আমাদের ক্যালকুলেশনটা আমরা এখানে মিনিটে করছি, তাহলে এই পুরো ক্যালকুলেশনটা আমরা মিনিটে নিয়ে চলে যাব। তাহলে 15টা আসছে, 15টা কাস্টমার ইন করছে পার 8 আওয়ারে, দ্যাট মিন্স 60 ইন্টু 15 আপন 60 ইন্টু 8 ইউনিটস পার মিনিট, অ্যান্ড দ্যাট ওয়ান ইজ ক্যালকুলেট করার পর 1/32। তাহলে ল্যামডা আর মিউটাকে ফাইন্ড আউট করা গেল, ঠিক আছে? এই অবধি ল্যামডাকে আর মিউটাকে নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? আগেরটা যেমন না, আগেরটা যেমন ইজি ছিল, অনেকটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল, এখানে লেখাটা একটু ঘোরানো আছে। 15 পার 8 আওয়ার, 3 পার 8 আওয়ার ডে, এই ডেটা ফ্যাক্টর নেই। হ্যাঁ পরে আসছি, এখানেই আসবে, ওটা বলছি, ওটা ঠিক আছে, ওটা বলছি, ওটা কাজে লাগবে এক্ষুনি আমাদের। 15 পার 8 আওয়ার ডে মানে আমাদের 8 ঘন্টায় 15টা ঢুকছে, যেহেতু ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে গেলাম তাই 8/60 ইন্টু 1/32 ইউনিটস। এবার 8 আওয়ার ডে মিন্স হিজ সার্ভিস ইজ বেসড অন ইচ অ্যান্ড এভরি ডে ইজ 8 আওয়ার। এমন হতে পারে উনি 9টা থেকে কাজ শুরু করলেন সকালে, গিয়ে বিকেল 5টা অবধি কাজ করছেন, তার বাইরে আর কাজ করছেন না। তার মানে কিন্তু এখানে বাউন্ড করে দেওয়া হলো ওনাকে, যে ওনার সার্ভিস টাইমটা হচ্ছে 15 মানে 8 আওয়ার পার ডে, টোটাল সার্ভিস কিন্তু 8 আওয়ার পার ডে। এমন নয় যে উনি সারা দিন ধরে আবার 5টার পরে কাজ করা শুরু করলেন, দ্যাট ইজ নট, উনি কিন্তু কাজ করছেন ওইভাবে।
ওকে, তাহলে আমরা একটু এগোই এবারে প্রবলেমে। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিপেয়ারমেন্টস এক্সপেক্টেড আইডেল টাইম ইচ ডে। আমরা যখন আগে জব সিকোয়েন্সিংয়ে গেছিলাম সেখানে আইডেল মানে কি বুঝেছিলাম, ওয়েটিং টাইম, তাই তো? একটু যদি ভালো করে ভেবে দেখ যে 15টা ঢুকছে, 8 ঘন্টা কাজ করছে, 20 মিনিট করে এক একটাতে কাজ করছেন, তাহলে ওনার কাছে কিন্তু কিছু টাইম আইডেল বসে আছে বা উনি ওয়েটিং টাইম বা সোজা কথায় উনি বিজি নন, সেইটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো হোয়াট ইজ দ্য রিপেয়ারম্যানস এক্সপেক্টেড আইডেল টাইম ইচ ডে, এবং এটাকে ফাইন্ড আউট করতে গেলে তার আগে কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে ওনার বিজি টাইম কতটা। ওকে, সো হাউ মেনি জবস আর অ্যাহেড অফ দ্য অ্যাভারেজ সেট জাস্ট ব্রট ইন, ওটা আসছি। So first of all, the first question is to find the idle time of the repairman, that is the repairman's waiting time. So we have to find the busy time for the repairman at first. So busy time means how many time it is giving the service. Now according to the second question, আবার লেখাটা একবার পড়ছি, how many jobs are ahead of the average set just bought in. We have to find the expected number of jobs, that means average number of jobs in the system, or average numbers of customers in the system, যেখানে জবস আর ট্রিটেড অ্যাজ কাস্টমার্স। আমরা আগের দিনও বলেছি কাস্টমার মে বি আওয়ার জবস, আবার কথাটা বলছি অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম। তাহলে লেখাটা পড়া যাক, হাউ মেনি জবস অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স আর অ্যাহেড অফ দ্য অ্যাভারেজ সেট, সোজা কথায় অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স জাস্ট ব্রট ইন, কতজন অ্যাভারেজ কাস্টমারকে আনা হচ্ছে ইন দ্য সিস্টেম। কোশ্চেন থাকলে বল, তারপর প্রবলেমটা শেষ করব। আবার এখানে লাইনটা বলছি, হাউ মেনি জবস, জবস মিন্স কাস্টমার্স, আর অ্যাহেড অফ দ্য অ্যাভারেজ সেট জাস্ট বট ইন, যেহেতু পুরো জবসটাকে সিস্টেমের মধ্যে ফেলা হচ্ছে, জাস্ট ব্রট ইন, দ্যাট মিন্স পুরো সিস্টেমে অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স কত সেইটাকে জিজ্ঞেস করা হচ্ছে। সো দ্যাট ইজ আওয়ার অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য সিস্টেম, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ LS, LS, লেন্থ অফ দ্য সিস্টেম, ল্যামডা বাই মিউ মাইনাস ল্যামডা। জাস্ট আমরা ক্যালকুলেশনে ফেললাম, পেয়ে গেলাম দ্যাট ইজ আওয়ার এত নাম্বার অফ জবস, অর দ্যাট ইজ আওয়ার অলসো কাস্টমার্স। এটাকে কাস্টমার্সও বলা যায় যেহেতু এখানে জবস আছে। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল সিস্টেম অফ লেন্থের নাম্বার অফ কাস্টমার্স অ্যাভারেজ। ওকে, এবার আমরা বিজি টাইমটায় যাব বা আইডেল টাইম সার্চ করব। সিন্স দ্য ফ্র্যাকশন অফ দ্য টাইম দ্য রিপেয়ারম্যান ইজ বিজি, যেহেতু কিছু কিছু টাইম ধরে তিনি বিজি আছেন, দ্যাট ইকুয়ালস টু ট্রাফিক ইন্টেন্সিটি। হোয়াই ট্রাফিক ইন্টেন্সিটি? ট্রাফিক ইন্টেন্সিটি মিন্স আমরা আগেও বললাম ইউটিলাইজেশন ফ্যাক্টর। কার ইউটিলাইজেশন ফ্যাক্টর? দ্যাট ইজ ফর সার্ভার অর সার্ভিস প্রোভাইডার। তাহলে তিনি কতক্ষণ ধরে বিজি আছেন সেটা ফাইন্ড আউট করার জন্য আমাদের মেনলি লাগবে ট্রাফিক ইন্টেন্সিটি। ট্রাফিক ইন্টেন্সিটি আমরা কি দিয়ে করছিলাম? রো, রো ইজ ইকাল টু ল্যামডা বাই মিউ। হেয়ার the repairman is the service provider and jobs, that is TVs, are the customers.
সো ট্রাফিক ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই মিউ। তাহলে যেহেতু এখানে পুরো জিনিসটা আমাদের 8 ঘন্টার বেসিসে, তাহলে পুরো সিস্টেমটা কি হবে, হেন্স দ্য নাম্বার অফ আওয়ার্স, এটা কিন্তু পার আওয়ারের হিসেবে হয়েছে। সো দ্য নাম্বার অফ আওয়ার্স ফর হুইচ দ্য রিপেয়ারম্যান বিজি ইন 8 hour ডে, সো 8 ইন্টু টোটাল বিজি, এটা হচ্ছে পার আওয়ারে বিজি, ল্যামডা বাই মিউ। বল, বলে ফেল। হ্যালো, যা কি হলো, আবার ওর কথা শোনা যাচ্ছে না। তুই কি অ্যানোনেট করবি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, হ্যালো বল, শোনা যাচ্ছে তোর কথা, বল। অ্যানোনেট করতে চাইলে বল, করতে পারিস, পারমিশন দিচ্ছি, বল। আমি এখানে করে দেবো, অ্যাপ্রুভ করবো, যদি তোর কথা শোনা না যায়। যা, আর কোনো কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দেখি, আমি আর একবার একটু জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ বল। বল বাবু, শোনা গেল না। ট্রাফিক ইন্টেন্সিটি কিন্তু একটা রেশিও। ল্যামডা মানে কি, অ্যারাইভাল ডিভাইডেড বাই রেট ডিভাইডেড বাই সার্ভিস রেট। যদি আমি ওখানে তোর একটা কোশ্চেন জাগতে পারে, হয়তো যেটা তোর মনে জাগছিল ওটা তো ছিল মিনিটে, তাহলে এখানে আমি 8 ইন্টু 60 কেন করছি না? ওকে, যেহেতু দুটোই পার মিনিটে ছিল, সেই রেসপেক্টে ভেবে নে যে শুধু এটা একটা ইউনিট, যার কোনো মানে এটা একটা ভ্যালু যার কোনো ইউনিট নেই, কিন্তু বিকজ ল্যামডা বাই মিউ হ্যাভ দ্য বোথ সেম ইউনিট, দ্যাট ইজ সাপোজ কাস্টমার্স পার মিনিট, দ্যাট ওয়ান ইজ অলসো কাস্টমার পাওয়ার ইউনিট। সো কাস্টমার পার ইউনিট কেটে গেলে আমার কাছে জাস্ট যেটা পড়ে থাকলো সেটা একটা ভ্যালু অনলি। এবার যেহেতু সেটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু অ্যারাইভাল, অ্যাকর্ডিং টু ডিপারচার, জাস্ট ভ্যালুটার সঙ্গে তার প্রত্যেকটা দিনে কতটা কাজ উনি করছেন। যেহেতু ওখানে কথাটা বলা যে 20 না কতগুলো ঢুকেছিল, 20 পার 20 মিনিটে উনি তার মানে কতটা কাজ করছেন, 1/20, এটা সার্ভিস 1/20। আর ওখানে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে 1/32, এটা হচ্ছে অ্যারাইভাল। এবার ভালো করে লক্ষ্য করে দেখি, এটা পুরোটাই আমাদের কাছে অ্যাভারেজে বলা হয়েছিল, অর্থাৎ অ্যাভারেজ মিন্স কিন্তু পার 1 ইউনিট। সো দ্যাট ইজ পার 1/32, পার 1 ইউনিট দ্যাট ইজ 1/20। সো যা রেশিও আমার কাছে রোটা বেরিয়েছে, যে ভ্যালুটা, সেটাও কিন্তু পার ইউনিটে। তাহলে সেই ক্ষেত্রে এখানে যখন 8 আওয়ার ডে, তাহলে উনি সেটা পুরো দিনে উনি কতটা করছেন, 8 ইন্টু ল্যামডা বাই মিউ, দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু ল্যামডার জায়গায় 1/32 আর মিউটাকে উল্টে দিলে 20/1। সো দ্যাটস ওয়াই দ্য রেজাল্ট ইজ ওনার বিজি টাইম দ্যাট ইজ 5 hours. Therefore the time for which
the repairman remains idle in an 8-hour day, that is 8 minus 5, that is 3 hours. এটা ওনার আইডেল টাইম। তার আগেরটা হচ্ছে বিজি টাইম। তার মানে বিজি টাইম ফাইন্ড আউট করার জন্য আমাদের কি লাগবে, রো অর ট্রাফিক ইন্টেন্সিটি, এবং তার সঙ্গে কি কাজ হবে, উনি টোটাল কাজ কত করছেন তার সঙ্গে মাল্টিপ্লাই হবে। সেটা করলে কিন্তু যে কোনো সার্ভারের কমপ্লিট বিজি টাইমটা পাওয়া যায়। এবার টোটাল থেকে আমরা এই বিজিটা বাদ দিলে পেয়ে যাব আইডেল। কি কোশ্চেন আছে বল? কারণ কোশ্চেন তো শোনাই যাচ্ছে না কথা। বল, আর কেউ কিছু বলে না, চ্যাট ফ্যাট করবে। অ্যানিমেশন, কি একটা অ্যানিমেশন চেয়েছে, ওই তো ঋতুপর্ণা দিয়ে দিয়েছি। দাঁড়া দিয়ে দিয়েছি, বল কর কর। হ্যাঁ আমি দিয়েছি তো, অ্যানিমেশন দিয়েছি। হ্যাঁ না না দেখা যাচ্ছে না, এবার এ চলে গেছে, ঋতুপর্ণা চলে গেছে, ঋতুপর্ণার কাছে চলে গেছে পুরো সিস্টেমটা। ও আচ্ছা ওকে স্যার ক্লাসে আমার প্রায় প্রায় ও একটা কিছু বলতে চায় ঋতুপর্ণা, সেইটা দেখি ওর কোশ্চেনটা, তাহলে আমরা বুঝতে পারবো ও যেটা বলতে চাইছে। তাহলে সেটা থেকে আরেকটু যদি কিছু ক্লিয়ারের থাকে। না, ওর নেটওয়ার্কে ভালো প্রবলেম আছে, ও শুধু একটা দাগ কেটে দিয়ে ছেড়ে দিল আমাদের। বল, এখানে কিছু বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ, এবার বল বল, শোনা যাচ্ছে কথা, বল। হ্যাঁ, যেটা দিয়ে দিয়েছে পার 8 আওয়ার ডে, যে ফার্স্ট কোশ্চেনটা তুই করলি 8 আওয়ার ডে, তার মানে কি টোটাল টাইমটা সে সারাদিনে কতক্ষণ কাজ করছে, 8 আওয়ার। একটা সার্ভার তো আর সর্বক্ষণ কাজ করতে পারে না, তাকে একটা টাইম দিয়ে দেওয়া হয়েছে, দ্যাট ইজ 8 আওয়ার ডে। अच्छा अच्छा रोटा কি होती है রোটা যেহেতু আমার কাছে প্রত্যেকটা ইউনিট বাই ইউনিট হয়ে যাচ্ছে, তার মানে রোটা জাস্ট একটা ভ্যালু, এবং সেটা কিন্তু ইউনিট বাই ইউনিটের রেসপেক্টে জাস্ট ফর 1 ইউনিট। সো দ্যাট মিনস পুরো কাজের মধ্যে, টোটালের মধ্যে তার ট্রাফিক ইন্টেন্সিটির সঙ্গে মাল্টিপ্লাই করলে তার সার্ভিস ইউটিলাইজেশন, রো মিনস হচ্ছে সার্ভিস ইউটিলাইজেশন, দ্যাট মিনস আর সার্ভার ইজ হাউ মাচ বিজি, তাহলে তার বিজনেসের সঙ্গে টোটাল টাইমটাকে মাল্টিপ্লাই করলে উই ক্যান ফাইন্ড আউট দ্য কমপ্লিট বিজি টাইম। হ্যাঁ বল বল, শুনতে পাচ্ছি তোর কথা, বল, শুনতে যাচ্ছে, বল, শুনে যাচ্ছে। না, কিছু কথা শোনাই যাচ্ছে, এবার কেটে গেল। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আবার মডেল 1-এ ঢুকবো। মডেল 1-এর আরও টাইপের কিছু প্রবলেম আছে যেখানে আরেকটু ক্লিয়ার করতে হবে আমাদের। মডেল 1-এর সঙ্গে আমরা মডেল 2-তে ঢোকার চেষ্টা করব। আগে মডেল 1-এর এই দুটো প্রবলেম, একটা কাজ কর, তোদের কাছে যে বই থাকুক না কেন, একমাত্র হীরা হলে, হীরাতে কিন্তু 3টে ওয়ে আছে, ওটা ভাবিস না, শুধু ভাববি হ্যাঁ কি হলো, কি একটা লিখেছে, কিছু লিখেছে, কিছু একটা, কিছু। আচ্ছা ঠিক আছে, ওটা ছাড়, তাহলে পরে হবে, কারণ তোর কথা একদমই আসছে না, এবার সবাই হেসে ফেলবে।
আজকের দিনটা এটা থাক, তোরা একটা কাজ কর, বইটা একবার দেখ। নেক্সট ক্লাসে যেটা ঢুকবো তোরা আমাকে বল যে মানে দেখি নেটওয়ার্কের অবস্থা কি দাঁড়ায়, যদি সম্ভব হয় শনিবার দিন ঢুকবো, স্যাটারডেতে। ঠিক আছে, এক্সপেক্টেড আর 1-1.5 দিনে মনে হচ্ছে আর একটু বেটার হবে। ঢুকি, ঢোকার পর তারপরে আমরা আর একটা তোদের জন্য যেটা করে দিয়েছি সেটা কিন্তু আমি নতুন অ্যাসাইনমেন্ট দিইনি এ সপ্তাহে। দিয়েছি কি অ্যাসাইনমেন্ট? ছেড়ে দে, মিটিং লিভ করছি, কিছু শোনা যাচ্ছে না। সবাই এ দিয়েছিস তো রোল নাম্বার? ভিডিওটা দিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি চেষ্টা করছি ম্যাথসের, আমরা যদি নেটওয়ার্ক আপলোড হতে পারে রে আমি দিতে পারবো, ঠিক আছে? ওকে স্যার। আপলোডই করতে পারছি না কিচ্ছু। হ্যালো স্যার, জানেন হুম। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি তোকে জিজ্ঞেস করছি, ফোন করছি। হয়ে গেল মিটিং? মিটিং হয়ে গেল? হুম। এ বাবা